ওষুধটা ইন্ডিয়ান ওষুধ। ডাক্তার জানবে এটা কি সঠিক আমদানিকারকের ভাবে আসছে না চোরাই পথে আসছে। এটা কি রেটিনল? জি। কত বিক্রি করেন দাম বলেন? প্রথমত ডিআরও নাম্বার নাই, দ্বিতীয়ত আমদানিকারক স্টিকার নাই, তৃতীয়ত মূল্য লেখা নাই। আমি যদি বলি আপনি এটা বিক্রি করেন 1600 টাকা, এটা বিক্রি করেন 1400 টাকা, আপনার বিদেশি ওষুধের ক্ষেত্রে তো একটা নীতিমালা আছে, হয় আমদানিকারক স্টিকার থাকতে হবে, নাহলে ডিআরও নাম্বার থাকতে হবে। ডিআরও নাম্বার থাকলে আমরা ধরে নিই যে ওষুধ প্রশাসন এটা তো অবগত আছে, আপনি রাখতে পারছেন। আরেকটা হচ্ছে যদি আমদানিকারক স্টিকার থাকে তাহলে ধরে নেওয়া হয় যে এটা সরাসরি ভাবে আমদানিকারক ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে বাংলাদেশে আসে। কিন্তু আপনি তো এইভাবে এগুলো কতগুলো আছে, এটা রাখা যাবে না। এটা এইভাবে রাখছেন কেন? ডাক্তার জানবে এটা কি সঠিক আমদানিকারকের ভাবে আসছে না চোরাই পথে আসছে। ডাক্তার জানবে? ডাক্তার তো জানবে না। আর ডাক্তারের দোষ দিবেন কেন? তো ডাক্তার যদি আর এখানে প্রেসক্রিপশন করে এখানে সেক্ষেত্রে এখানে আপনি পেশেন্ট এই বলেন, আচ্ছা প্রোডাক্টগুলো আপনি পাবে বলেন কোথায়? এটা মূল্যটা, যে মূল্যটা লেখা আছে, কত মূল্য লেখা আছে এটা? না এটা হ্যাঁ, কত মূল্য লেখা আছে? আরএস লেখা। তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা সঠিক মূল্যটা কত বাংলাদেশে? আপনি তো এইভাবে বিক্রি করতে পারবেন না। দুই ধারায় অপরাধ। প্রথমত হচ্ছে আমদানিকারক স্টিকার নাই, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশি মূল্য লেখা নাই। ঠিক আছে, এটা তো এইভাবে বিক্রি করা যায় না। এটা কি ওষুধ? এটা ইনজেকশন। ইঞ্জেকশন। এটা তো দেশীয় ওষুধ না। না এটা ইনজেকশন। এটা জার্মানির ওষুধ। ঠিক আছে, একই অবস্থা। বিদেশি ওষুধ আমরা যতগুলো ফার্মেসিতে পাই সবগুলোই দেখি যে আমদানিকারক স্টিকার থাকে, না হলে ডিআরও নাম্বার থাকে। কে দিছে আপনাকে এগুলো? এগুলো আমরা মার্কেট থেকে আনি। কোথা থেকে? চকবাজার? না সরকার। তাহলে প্রতিষ্ঠানের নাম বলেন, কোন প্রতিষ্ঠান? মার্কেট তো বাংলাদেশে, বাংলাদেশে তো মার্কেট অনেকগুলো। গুলশান ডিসি থেকে আছে। এটার খাপটা আছে? না এটা ডি নাম্বার আছে, এটা ডি নাম্বার আছে। এটা ডি নাম্বার। এটাই না এটা? না এটা না, এটা আলাদা। এটা হলো এটা হ্যাঁ, ডি ডিআরও নাম্বার আছে। এই নাম্বার থাকলে সমস্যা নেই। এটাও ডি নাম্বার আছে। এই যে এমআরপি আছে। ডিস্ট্রিবিউটর? জি, ওই হেলথ কেয়ার। না এটা বিদেশি, কিন্তু হেলথ কেয়ার এটা ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে। এরকম থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যে ওষুধ রাখছেন সেই ওষুধ নিয়ে সমস্যা। এখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ আপনি কোথায় খুঁজে বেড়াবেন বলেন তো? এই যে বিএসটিআই যে নাম্বার দিছে, এটা কিভাবে বুঝবেন? সঠিক ঠিকানা থাকলেই না তাকে বলবো ভাই আপনার বিডিএস নাম্বার দেখান। যখন রাখবেন তার পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে, নাহলে তো রাখতে পারবেন না। শুধু ওই যে ভোক্তা অধিদপ্তর বা অন্যান্য প্রতিষ্ঠান ধরে যে আমদানিকারক স্টিকার আছে কিনা সেই জন্য একটু লাগায় দেয়। বিষয়টা তো সেইটা না, আপনার কাছে সম্পূর্ণ ঠিকানা থাকতে হবে। এটা কি রেটিনল? জি। কত বিক্রি করেন দাম বলেন? এটা বিক্রি হলো আমরা 800 টাকা, তারপর এটা বিক্রি হলো 1200 টাকা। আমি যদি বলি আপনি এটা বিক্রি করেন 1600 টাকা, এটা বিক্রি করেন 1400 টাকা, আমরা তো হোলসেল, তো হোলসেল আমরা ওইভাবে ওরকম আপনার মুখের কথা তো আমি চিনি না, হ্যাঁ, তারও বুঝতে পারছি। এখানে আমদানিকারকের দাম লিখে থাকবে, বুঝতে পারছেন? যেটা বলছেন সেটা সঠিক না। এইটা ঠিক আছে, একটা ঠিক দেখেন। হ্যাঁ, এই দেখেন এটা লিখে আছে আমদানিকারক বাজারজাত ওয়াহিদ ট্রেডিং, একদম পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া আছে, আপনার সবকিছু দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। এইটা হলে বোঝা যায় যে এটা হচ্ছে সঠিক। আলামিন লিখবেন কসমেটিক অর্ডিনারি ব্র্যান্ডের প্রোডাক্টে কোন রকম আমদানিকারকের সিল এবং মূল্য লেখা নাই। আপনি মেয়াদ উত্তীর্ণ পেয়েছেন? একটা আসলে ধরি না, কারণ বিষয় হচ্ছে কি একটা ভুল ক্রমে থাকতে পারে। মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে আমরা দেখা যায় 2-1 মাস পর আমরা বেঁচে আছি। আমার কথা একটা হচ্ছে শুনেন, একটা ভুল ক্রমে থাকতে পারে, কিন্তু যখন আমরা হিউজ পাই ধরে নিই এটা একটা অবহেলা। কিন্তু আপনার যেই জিনিসগুলো আমি বললাম, এই ওষুধটা ইন্ডিয়ান ওষুধ। প্রথমত ডিআরও নাম্বার নাই, দ্বিতীয়ত আমদানিকারক স্টিকার নাই, তৃতীয়ত মূল্য লেখা নাই। আপনি যে বললেন ডাক্তার প্রেসক্রাইব করে, আপনি প্রমাণ দেখান ডাক্তার এটা প্রেসক্রিপশন করবে, তাহলে আমি ডাক্তারের কাছে বলি
না সেটা না, আপনি যেহেতু বিদেশি ওষুধ বিক্রি করছেন তাহলে ডাক্তার প্রেসক্রিপশন দেশি ওষুধের ক্ষেত্রে বুঝছেন সেটা না, করতে এখন হবে যেহেতু না। জানা হচ্ছে তারা আমরা এই যে একটা পাইলেও সমস্যা নাই, একটা পাইলেও বুঝতাম যে হয়তো বা আপনি ইয়ে করছেন, কিন্তু এতগুলো দুইটা কেন থাকবে? এটাও তো না, এটা কোন দেশের? ফ্রান্সের। এটারও মূল্য লেখা নাই। আপনার মোড়কে, ঠিক আছে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য স্পষ্ট ভাবে থাকতে হবে, যেটা আপনি দিবেন না, আমদানিকারক দিবে। এটা আপনারা জানেন, আমাদের অভিযান অনেক দেখেন, না জানার কিছু নাই। 1 বছর কারাদণ্ড, 50,000 টাকার জরিমানার বিধান রয়েছে। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করা। আপনার এই বিদেশি পণ্যগুলো একটা প্রতিশ্রুত পণ্য, যেগুলো হচ্ছে সরকারকে ট্যাক্স গ্রেড দিয়ে বাংলাদেশে আসতে হবে। সঠিক ঔষধের ক্ষেত্রে ডিআরও নাম্বার থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রেও আপনার জরিমানার বিধান রয়েছে, 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। আপনার যদি জরি 1 লক্ষ টাকা হয়, তাহলে সতর্কতা মূল্য একটা 10,000 টাকা জরিমানা করলাম, জরিমানা পরিশোধ করুন। 1-2টা পাইছি বলে কম জরিমানা করলাম না, সেটা আপনি একটা জিনিস কি আমার জন্য একটা সুবিধা হচ্ছে, তাহলে আমি একটা জিনিসটা সতর্ক হয়ে গেলাম। সতর্ক হয়ে গেলাম। 10,000 লিখে ফেলেন। বিদেশি ঔষধ যেন আর না থাকে, না, ফোলা না। ফেলবেন। এই আলামিন, একটা ওই ইন্ডিয়ান ওষুধটা নেবেন, ঠিক আছে? দামও কম, ওটা চেঞ্জ করে নেন। ঠিকানা ইয়ে সঙ্গে নেন। প্রোডাক্টগুলো কি এখানে নাম লিখবে? হ্যাঁ, প্রোডাক্ট গুলোর নাম লিখবে। আলামিন, প্রোডাক্ট গুলোর নাম লিখবেন, শুধু একটা নিবেন প্রমাণ স্বরূপ। প্রোডাক্ট গুলো সব নাম লিখবেন। আপনি 45 ধারায় দিয়ে দেন। ঠিক আছে। 20,000 টাকা করে দেবো।